হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এতদিন ধরে তো অনেক রকমের গাছ বসানো দেখিয়েছি, আলাদা করে অ্যাডেনিয়াম বসানোও দেখিয়েছি, কিন্তু নিজে কিভাবে বসাই সেটা অনেকেরই একটা কৌতূহল যে যদি সবসময় অপোজিট সাইডের ভিডিও দেখি, মানে তুমি বসাচ্ছ সেটা দেখি, তোমাকে শুদ্ধ দেখি না যে তুমি কিভাবে বসাচ্ছ। তো সবার আবদার রাখার জন্য আজকে জাস্ট নিজে হাতে কিভাবে অ্যাডেনিয়ামের বাচ্চা মানে বেবি যেগুলো আর কি সিড থেকে জার্মিনেট করেছি, এগুলো সব হ্যান্ড পলিনেশন করে সেখান থেকে সব সিডগুলো তৈরি হয়েছে, সেগুলোকে শুধু বালিতে, এর মধ্যে কিন্তু অন্য কিচ্ছু নেই, শুধু বালির মধ্যে জাস্ট সিডগুলোকে রাখা, সেটাও একদিন দেখিয়ে দেবো। দেখিয়েছি কিন্তু নিজে সামনে এসে কোনো দিন দেখাইনি, সবসময় অপোজিট ভিডিওই দেখাই, কখনো ফ্রন্ট ক্যামেরাতে কিছু করিনি। তো সবার আবদার রাখার জন্য এবার সেটাও করছি, আশা করছি ভালো লাগবে। তো এইখানে যে আমি চারা আপনাদের তুলে দেখাবো যে সিডগুলো জার্মিনেট হওয়ার পর কীরকম হয় এবং তার গ্রোথ কীরকম হয়। বালি থেকে চারা তুলতে খুব সুবিধা হয়, কারণ বালি খুব ঝুরঝুরে হয় এবং বালি থেকে চারাটা খুব ইজিলি উঠে যায়। দেখুন, এটা হলো সিড থেকে জার্মিনেট করা একটা বেবি অ্যাডেনিয়াম। এগুলো সব হ্যান্ড পলিনেশন করেছিলাম, সেখান থেকে জানি না এবার এটাতে কি কালার আসবে আমার কোনো আইডিয়া নেই, কারণ সব সময় যে সিঙ্গেলই হয় তাও না, আমার তো একটা থোকা হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো এটা জাস্ট আজকে বসানো দেখাবো এবং কীভাবে বসাচ্ছি সেটাও দেখাবো। নতুন ওর মিডিয়া তৈরি করছি। মিডিয়া কিন্তু সবসময় মাটি নয়, অ্যাডেনিয়ামের ক্ষেত্রে মাটিটা একটু কম ইউজ করি, এই যে ছোটোখাটো দু চারটে টুকরো যেইটুকু ওইটুকুই, মানে জাস্ট দিতে হয়, মানে মাটিতে করে করে অভ্যস্ত, তাই জাস্ট একটু মাটি দেওয়া আর কিছু না। কিন্তু ম্যাক্সিমামটা বালি, একদম ফ্রেশ বালি, কিন্তু বালিটা কিন্তু চালা নয়, বালিটা কিন্তু চালা হলে হবে না, কারণ চালা হলে ওর মধ্যে থেকে যত কাঁকড়ও আছে, মানে এই পাথরগুলো আছে, সেগুলো বেরিয়ে যাবে। তো তাতে মাটি মানে মাটির মতন ও ট্রিট করবে তখন নিজেকে, মানে টাইট হয়ে যাবে। তো সেটা চাই না, একটু ঝুরঝুরো চাই, যার জন্য আমি এটাকে চালিনি। আর সবার শেষে যেটা আছে সেটা আমি তুলে দেখাচ্ছি, সেটা হলো সিন্ডার। দেখুন, এইটাকে কিন্তু আমি মিক্সড করবো, আপনাদের সামনেই মিক্সড করছি, কারণ অনেকের ইচ্ছা ছিল যে দেখার যে অ্যাডেনিয়ামের মিডিয়া আমি কি তৈরি করি, আমি জাস্ট সেটাই দেখাচ্ছি। শুধু বালি আর সিন্ডার, মাটি খুব কম, এই বললাম না, এই ন্যূনতম একটা দুটো একটুখানি ডেলা জাস্ট দিতে হয়, না দিলে মনে হয় যেন গাছ বসাচ্ছি না। তো ওই জাস্ট ওইটুকুই। এটা হলো অ্যাডেনিয়ামের মাটি সব সময় হাতে করেই করতে হয়, আমি তো করি, কারণ হাতে আপনি যে ফিলটা পাবেন, যে এই হ্যাঁ মাটিটা এবার ঠিক হয়েছে, এই যে ফিলটা আছে, এটা হাতে প্লাস্টিক পরে নিলে বা গ্লাভস পরে নিলে এই ফিলটা অতটা বোঝা যায় না, কারণ স্কিন টাচ করে না। তো একটা যতক্ষণ না হাতে স্কিন টাচ করছেন আপনি সেটা বুঝতে পারবেন না যে মাটিটা ঠিক হয়েছে কিনা। দেখুন, এটা হলো অ্যাডেনিয়ামের মাটি, সিন্ডার বালি আর খুব কম, মানে যদি আপনি 5 কাপ সিন্ডার নেন 5 কাপ বালি নেবেন, কিন্তু এক্সট্রা যে মাটি যেটা আমি বলছি সেটা হয়তো 1 কাপ দিলেন বা 1.5 কাপ দিলেন, সেটা আপনি কোয়ান্টিটি অনুযায়ী, সেরকম কোনো নিয়ম নেই যে, কিন্তু বেশি দেবেন না, মানে যে পরিমাণে আপনি সিন্ডার নিচ্ছেন বালি নিচ্ছেন সেই পরিমাণে কিন্তু মাটিটা লাগবে না, মাটিটা তার 1 ভাগ হবে, হয়তো 1 ভাগ কি 1.5 ভাগ হবে, তার বেশি হবে না। তো জাস্ট দেখুন, একটু ভিজিয়ে রেখেছি, কারণ একটু ভেজা, কারণ আমি সিন্ডারটা ধুয়ে নিয়ে এসেছি, তো ধোয়ার জন্য সিন্ডারটা ভেজা হয়েছে, যার জন্য পুরো মিডিয়াটা একটু ভেজা হয়েছে। একদিকে ভালো, আপনি যখন বসাবেন তখন একটু চাপ হবে, একদম ঝুড়ো মিডিয়া হলে তখন বসাতে গেলে অনেক সময় গাছ নড়ে যায়, তো সেটার জন্য একটা সমস্যা হয়। তো জাস্ট দেখুন, মিডিয়া রেডি। দেখুন, অ্যাডেনিয়ামের বেবি বলুন, বড় বলুন, যাই বলুন, বড়োর জন্য আমি বলবো শুধু সিন্ডারে বসান বা শুধু বালিতে বসান, বা যদি করেন তো স্টেপ বাই স্টেপ করুন। প্রচুর ভিডিও দিয়েছি, যারা খুঁজে পান না ভিডিও, তারা কিভাবে খুঁজবেন সেটাও আমি কমিউনিটিতে ছোট ছোট করে ছবি দিয়ে লাইন দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি, যে কিভাবে খুঁজবেন, কিভাবে দেখবেন এবং কিভাবে করবেন। দেখুন, একটা জিনিস শিখতে গেলে একটু হলেও ধৈর্য সহকারে একটা ভিডিও দেখতে হয়। আমরাও দেখি, আমরা যে দেখি না তা না, ইউটিউবে প্রচুর ভালো ভালো টিচার আছে যারা শেখান, আমরাও শিখেছি। আমি আজকে হঠাৎ করে ইউটিউবার হয়ে যাইনি, আমি তার আগে অনেক পড়েছি। আমি নিজে বোটানি স্টুডেন্ট, তো বোটানি নিয়ে তো প্র্যাকটিক্যালি তো পড়েছি, থিওরিটিক্যালিও পড়েছি, প্লাস কিন্তু ইউটিউবের চর্চাও করেছি, যে কে কীরকমভাবে গাছ বসাচ্ছে, নিজের মাকে দেখেছি। তো এইগুলো একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো এগুলো জাস্ট যত শেয়ার করবেন মানুষের সাথে, তত দেখবেন আরও ভালো গাছপালা হচ্ছে। যত নিজের মধ্যে দাবিয়ে রাখবেন তত দেখবেন হয়তো হচ্ছে, কিন্তু সেটাতে আনন্দ নেই। যখন দেখবেন আপনার মতন গাছ সবাই করছে, তখন ওটা দেখে আনন্দ লাগে, যে হ্যাঁ আমি যেভাবে বলেছি সেভাবে হয়ে গাছ হয়েছে। আমি যেভাবে এখন করছি এইভাবে কিন্তু আমার গাছ হয়েছে, এবং কীরকম হয়েছে
সেটা আপনাদের সবার সামনে। কিন্তু হ্যাঁ, বড় যতগুলো গাছ দেখেছেন আমার, একটা বড় গাছেও কিন্তু সিন্ডার ছাড়া অন্য কিছু নেই। সিন্ডার মানে হলো ঘেঁস। অনেকের কাছে এটা নতুন ওয়ার্ড, যারা নতুন নতুন প্রজন্ম আসছে, আমরা অনেক দিন ধরে শুনে আসছি সিন্ডার সিন্ডার সিন্ডার। নতুন প্রজন্মর কাছে কিন্তু সিন্ডারটা একটুখানি কষ্টকর ওয়ার্ড। সিন্ডার মানে হলো, আমি তাও বলে দিচ্ছি যারা প্রথমবার এই ভিডিওটা দেখবেন, সিন্ডার হলো কয়লাকে বার্ন করে, যে কোনো কারখানাতে যখন কোনো কাজ হয় কয়লা পোড়ে, তো সেই কয়লা পুড়িয়ে যে ছাইটা হয় সেই ছাইটাকে বলে সিন্ডার বা ঘেঁস, বাংলায় আমরা ঘেঁস বলি। তো সেই ঘেঁস কাজে লাগে। তো ঘেঁসের মধ্যে কিচ্ছু নেই, একমাত্র কাজে লাগে মানে যে সমস্ত গাছ মানে বেশি অতিরিক্ত জল পছন্দ করেন তাদের জন্য, যেমন গোলাপ, অ্যাডেনিয়াম, এরা অতিরিক্ত জলে এদের ফাঙ্গাল ইস্যু হয়, প্রবলেম হয়। তো তার জন্য কিন্তু অ্যাডেনিয়ামের জন্য বলুন, গোলাপের জন্য বলুন, সিন্ডার বেস্ট। তো দেখুন মাটি রেডি। আমি একটা গাছ জাস্ট বসিয়ে দেখাচ্ছি, এরকম প্রচুর গাছ আছে। আজকে খাটুনি প্রচণ্ড, কিন্তু এত গাছ এগুলো বসে আমাকে বসে বসে টুকটুক করে বসাতে হবে। আমি একটা বসানো দেখাচ্ছি, কারণ আপনাদের কাছে অত ধৈর্য হবে না আমার সব কটা গাছ বসানো দেখার জন্য, তাহলে ভোর হয়ে যাবে। তো যাই হোক, এই গ্লাস ইজিলি পাবেন। একটু মোটা টাইপের গ্লাস নেবেন, একদম পাতি যেটা গ্লাস হয় সেটা নেবেন না, একটু শক্তপোক্ত দেখতে সুন্দর এরকম একটা গ্লাস নিলে ঘরে সাজিয়ে রাখবেন, বারান্দায় সাজিয়ে রাখবেন, দেখতেও ভালো লাগে। তো এটা একটা নিতে পারেন। এই একটা গ্লাস ছাপা চুপা দেওয়া পুরো, তলাতে অবশ্যই হোল করবেন। দেখুন আমি কিন্তু ধূপকাঠি দিয়ে ছ্যাঁকা দিয়ে অনেকে হোল করে, আমি একটা লোহার স্টিক নিয়েছিলাম, সেটা গরমে করে সেটা দিয়ে ছ্যাঁকা দিয়েছি। তো ছ্যাঁকা দিয়ে এটা ফুটো করে দিয়েছি। দেখুন কতগুলো আছে, 5-6টা মতন হোল করে দিয়েছি। এবার এই হোলের মাঝখানে, সরি কেউ না কেউ তো কল করতেই থাকে, তো এই হোলে এইটা আপনাকে রাখতে হবে। আপনি যখনই কোনো প্লাস্টিকের পটে কিছু বসাবেন তখন কিন্তু নিচে এই হোলগুলো কিন্তু আপনাকে করতে হবে, নাহলে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা একদম ভালো হবে না। যেখানে আপনি একটা হলে আপনার মাটির টবে চলে যায়, সেখানে এখানে কিন্তু আপনাকে 4-5টা করতে হবে। খুবই ছোটো পট, তাই আমি পটের মধ্যে এগুলো সব প্রথমে দেবো। প্রথমে হাফ দেবো, মাঝখানে একটা এরকম আঙুল দিয়ে একটা গর্ত করে নেবেন। এই যেটা আছে এটা জাস্ট বসালাম, আস্তে করে বসাবেন যেন শেকড়টা না ভেঙে যায়। শেকড় ভেঙে গেল মানে গাছ গেল, কিছু করার নেই। আস্তে করে ধরে থাকবেন যেন মিডিল করেই বসে। এটা ভরে দিন যতটার পর এক্সট্রা আছে, শেকড়টা যতক্ষণ না চাপছে না। বেশি যেরকম কানায় কানায় ভর্তি করতে হবে তার কোনো মানে নেই। এই দেখুন একটু ঠুকে নেবেন যে কোনো একটা শক্ত জায়গার মধ্যে। আমার এখানে শক্ত জায়গা নেই, পাশে আছে, রডটা আছে, রেলিংটা আছে, সবাই জানেন। একটু ঠুকে নিলে কী বলুন তো, ভেতরে যে মাটিটা আছে না, মানে যেটা মিডিয়াটা, সেটা একটু বসে যাবে আর গাছটাও ঠিকঠাক থাকবে। গাছটাকে সোজাভাবে বসানোর চেষ্টা করবেন যাতে সোজাভাবেই ওঠে, ম্যাকা টেরা যেন না হয়, না হলে দেবেন এদিকে চলে গেছে, এদিকে বেঁকে গেছে, অনেক রকম এরকম সমস্যা হয়। এরকম আরও দুটো গাছ আছে দেখুন, এইটা কিন্তু দেশি। এবার দেখুন এই দেশি প্যাটার্ন আর এই প্যাটার্নের মধ্যে কিন্তু আলাদা। এটাতে কিন্তু দেশি ফুল হবে, অলরেডি হয়ে গেছে 1-2-3টেতে, এটা বাড়েনি, তো এটাতে দেশি হবে, কিন্তু এর পাতার কিন্তু ডিজাইন আলাদা। আশা করছি এটা যদি সিঙ্গেল ফুলও হয় তাহলেও আশা করছি যে হয়তো একটু অন্য কালার হবে। তো আশায় বাঁচে চাষা, সবাই আমরা জানি। তো আমরাও তো চাষির ক্ষেত্রেই পড়ি এক প্রকার, কিছু না কিছু করে যাচ্ছি, গাছপালা বসি। তো জাস্ট বসানোর দায়িত্ব আর বসানোর টেকনিক যেটা আমি করি সেটা এইভাবেই। পুরো কানায় কানায় ভর্তি করবেন না, জল দিতে অসুবিধা হয়, মাঝে মাঝে স্প্রে করতে হবে, উপচে চলে আসে, জল দিলে বেরিয়ে আসে, তো এটা করবেন না। মোটামুটি এইভাবে বসানোর দায়িত্ব। আর টেকনিকটা এরকম, একটা গাছকে যদি আপনি এভাবে বসান, কোনো অ্যাডেনিয়ামকে, একদম হেসে খেলে বড় হবে, এবং আমার এতগুলো গাছ বড় হচ্ছে, মানে কোনো অসুবিধা হবে না। ব্যাবিস্টিন গোলা জল, ফার্স্ট জলটা অবশ্যই দেবেন 1 গ্রাম 1 লিটারে গুলে টবে দেবেন, মানে পটে দেবেন। গাছের উপর স্প্রে করে দিলাম সেটা না, পটে দেবেন, একদম তলা দিয়ে বেরিয়ে যাবে, তারপরে ছাড়বেন। এই ফার্স্ট কিন্তু ব্যাবিস্টিনের জলটা ওর পটের জন্য খুব দরকার, কারণ আপনি যে মাটিটা বানাচ্ছেন তার মধ্যে হতেই পারে ফাঙ্গাল আছে, তো এই ফাঙ্গালে যাতে ও না ধরে, তো সেই চেষ্টাটা করবেন। যদি করেন
একদম আমি যেভাবে গাছ করছি, আমার এইটুকু ছোট্ট বারান্দায়ও যদি এত পরিমাণে ফুল হয়, তাহলে যারা রুফটপে করছেন তারা তো মানে মন ভরে যাবে, এত ফুল পাবেন। আর বীজ থেকে গাছ করবেন, হ্যান্ড পলিনেশন করবেন, সবকটাই আমি ভিডিও দিয়েছি। যারা ভিডিও পাচ্ছেন না, অবশ্যই প্লেলিস্ট থেকে অ্যাডেনিয়ামের গ্রুপটায় যান, অ্যাডেনিয়ামের গ্রুপে আপনি যতগুলো ভিডিও দিয়েছি সব পাবেন। জাস্ট এটুকুই, জাস্ট যেভাবে বসিয়েছি জাস্ট দেখালাম। এটা আমার ফাইনাল পটিং। এইভাবে আপাতত এখন 1 বছর থাকবে, 1 বছরেরও বেশি। যতক্ষণ না এর প্রবলেম হচ্ছে না বা প্লাস্টিক ফাটাচ্ছে না, ততক্ষণ আমি একে বের করবো না। তো জাস্ট এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, দেখে বলবেন কীরকম লাগলো। যেটুকু নিজে হাতে করছি টুকটুক করে নিজে নিজে শিখে, তো সেগুলো জাস্ট শেয়ার করার চেষ্টা করছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।